হেই বন্ধুরা, আমরা সবাই কখনো না কখনো ভেবে দেখেছি যদি সময়ে ফিরে যাওয়া যেত তবে কত কিছু পরিবর্তন করা যেত। হয়তো আমাদের ভবিষ্যতে একবার দেখে আসা যেত। কিন্তু এই টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? আচ্ছা, চলুন একটু ভেবে দেখুন। যদি সত্যি অতীতে ফিরে যাওয়া যেত তবে কি হতো? আপনি কি আপনার অতীত পরিবর্তন করতে পারতেন, নাকি আপনি শুধু দর্শকের ভূমিকা পালন করতেন? আর যদি ভবিষ্যতে যাওয়া যেত তবে কি আমরা জানতে পারতাম যে আমাদের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত? জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। টাইম ট্রাভেল অ্যান্ড সায়েন্স। বিজ্ঞানীরা টাইম ট্রাভেলের বিষয়টি অনেক দিন ধরেই গবেষণা করেছেন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব আমাদের দেখায় যে সময় কোনো ধ্রুবক বিষয় নয়, এটি পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আমরা আলোর গতি দিয়ে ভ্রমণ করি, আমাদের জন্য সময় ধীরে ধীরে চলবে। আবার আমরা যদি এমন কোনো জায়গায় থাকি যেখানে গ্র্যাভিটি অনেক বেশি, সেখানেও সময় ধীরে ধীরে চলবে। কিন্তু বাস্তবিকভাবে কি এমনটা করা আমাদের পক্ষে এখনও সম্ভব? মনে হয় না। প্যারাডক্স এবং সমস্যাগুলো। টাইম ট্রাভেলের সবচেয়ে মজার অংশ হচ্ছে প্যারাডক্স। ধরুন, আপনি অতীতে ফিরে গিয়ে আপনার দাদাকে হত্যা করলেন, তাহলে আপনি তো জন্মাবেনই না, তাই তো? কিন্তু আপনি যদি নাই জন্মান, তবে আপনি সেখানে গেলেন কিভাবে? হাইপোথেটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক টাইম ট্রাভেলার। জন টাইটর এক রহস্যময় নাম, যার পরিচয় টাইম ট্রাভেলের ইতিহাসে এক ধাঁধার মতো। 2000 সালের নভেম্বরে একজন ইন্টারনেট ফোরামে হাজির হন, দাবি করেন যে তিনি 2036 সালের একজন টাইম ট্রাভেলার। তার দাবি ছিল ভবিষ্যতে বিশ্ব এক মহা বিপর্যয়ের মধ্য দিয়ে যাবে। জন টাইটর বলেছিলেন যে 2036 সালে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে যাবে, যার ফলস্বরূপ যুক্তরাষ্ট্র ভেঙে যাবে এবং একাধিক ক্ষুদ্র অঞ্চল সৃষ্টি হবে। তিনি দাবি করেছিলেন যে 1975 সালের IBM 5100 কম্পিউটার সংগ্রহ করতে তিনি অতীতে এসেছেন, কারণ সেই কম্পিউটারটিতে এমন কিছু প্রোগ্রামিং ফাংশন ছিল যা ভবিষ্যতের প্রযুক্তিগত সমস্যার সমাধানে প্রয়োজন। টাইটর আরও বলেছিলেন যে তিনি এক সামরিক প্রকল্পের অংশ যা 1970-এর দশকের শেষে গোপনভাবে টাইম ট্রাভেল টেকনোলজি আবিষ্কার করেছে। তিনি তার টাইম মেশিনের বিশদ বিবরণ দিয়েছিলেন, যা ছিল একটি 1967 সালের শেভরলেট করভেট গাড়ির মধ্যে স্থাপিত একটি C204 টাইম ডিসপ্লেসমেন্ট ইউনিট। এটি নাকি একটি ক্ষুদ্রাকায় ব্ল্যাক হোলের সাহায্যে কাজ করত। তার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কিছু বাস্তবের সঙ্গে মিলে গিয়েছিল, যেমন আমেরিকায় রাজনৈতিক বিভাজন। তবে কিছু ভবিষ্যৎবাণী, যেমন 2004 সালে গৃহযুদ্ধের শুরু, এখনও ঘটেনি। এর কারণে অনেকেই মনে করেন যে জন টাইটর ছিলেন শুধু একজন ধাপ্পাবাজ, অথবা এটি ছিল একটি জটিল ফাঁদ যা ইন্টারনেট জনপ্রিয়তা অর্জনের জন্য করা হয়েছিল। তবে অনেকেই মনে করেন জন টাইটর সত্যিকারের একজন সময় ভ্রমণকারী ছিলেন এবং তার সতর্ক বার্তাগুলো ভবিষ্যতের বিপর্যয় এড়ানোর জন্য আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল। তিনি কি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছিলেন, নাকি কেবল একজন মিথ্যাবাদী? এই প্রশ্ন আজও রহস্য রয়ে গেছে। আমরা কখনোই নিশ্চিতভাবে জানতে পারবো না যে জন টাইটর ছিলেন বাস্তব নাকি একটি জটিল কল্পনা। কিন্তু তার কাহিনী আজও টাইম ট্রাভেল নিয়ে আলোচনা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ভবিষ্যৎ কি পূর্ব নির্ধারিত? আমরা যদি ভবিষ্যতে যে দেখতাম আমাদের জীবন কেমন হবে, তাহলে কি সেই ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব হতো, নাকি সেটা আগে থেকেই স্থির? এটি কিন্তু একটি প্রশ্ন রয়েই গেছে, যার উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা এবং দার্শনিকেরা পুরোদমে কাজ চালাচ্ছেন। টাইম ট্রাভেলের ভবিষ্যৎ। বর্তমানে কোয়ান্টাম মেকানিক্স ও স্ট্রিং থিওরি টাইম ট্রাভেলের কিছু সম্ভাবনা দেখাচ্ছে। হয়তো একদিন আমরা সত্যি টাইম ট্রাভেলের প্রযুক্তি তৈরি করতে পারব, কিন্তু সেই দিন আসা পর্যন্ত আমাদের কল্পনার জগতেই থাকবে টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল কি বাস্তব, নাকি শুধুই কল্পবিজ্ঞান? জানতে হলে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। আজকের জন্য এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। What do you believe? Reality.